গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজ মানে এখন সন্ধে হয়েছে, সবাই মাত্র এখনো সন্ধে দেওয়া হয়নি, বাট সন্ধেই মাত্র জাস্ট হলো। আর সন্ধেবেলা যেহেতু হয়ে গেছে, রাতের জন্য রান্না বান্না করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে না মানে ভীষণ শরীরটা খারাপ লাগছে। মানে সারা শরীরটা এমনিতেই খারাপ, ওর একটু যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর ওর মাথার চুলগুলো তো এখন থেকে অনেকটা বড়, তো সেই জন্য না হয়তো কোনো কারণে জল টল বসে ওর একটু সর্দি মতো পড়ে গেছে। আর আজকেও হঠাৎ এই দুপুর থেকে দেখছি না আমারও একটুখানি গলাটা ব্যথা ব্যথা লাগছে। এবার আমার ভয় হচ্ছে আমার যদি জ্বর সর্দি করে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমি যখন পড়ি খুব ভালো মতো পড়ি। তো এখনও জানাবাবু অফিস থেকে ফেরেনি, ওর ফিরতে করতে হয়তো 9টা 9:30 বেজে যাবে। আর এত গলাটা ব্যথা করছে, অলরেডি 2 থেকে 3 বার একটুখানি করে কাড়া বানিয়ে খেয়েছি। আর এখন ভাবছি একটুখানি স্যুপ বানাই। চিকেন তো বাড়িতে নেই, এগস আছে, তো ভাবছি ওখানে একটুখানি ভেজিটেবলস দিয়ে স্যুপ বানিয়ে নিই, কারণ একদম বিরক্ত লাগছে। আর তোমরা জানো যে গলা ব্যথা করলে কি পরিমাণে বিরক্ত লাগে। সারা জাস্ট ঘুম থেকে উঠেছে, ওকেও খাওয়াবো, খাইয়ে ভাবছি একটুখানি স্যুপ বানিয়ে খাবো, কারণ ভীষণ বিরক্ত লাগছে, ভীষণ আর জানো যে এই রকম যেহেতু সংসারটা একদম একার, শরীর খারাপ হয়ে গেলে না মানে খুবই কষ্টকর একটা ব্যাপার। তো দেখো, তোমাদের সঙ্গে সুপার রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করবো, সঙ্গে থাকো। অভ্যাস আছে জানো তো, আমার একটুখানি যদি শরীর খারাপ করে না আমি এত বেশি ভয় পেয়ে যাই, কারণ আমার যখন হয়, আমার প্রবলেম হলে না সারা জামাইবাবু দুজনেরই শরীর আরও খারাপ করে যায়। তো আমার একটু আদ্র গলা ব্যথা সর্দি যখন মনে হয়, আমি আগে থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দিই, মানে জ্বরের আগে প্যারাসিটামল খেয়ে নিই আগে, এরকম একটা অবস্থা। তো এই যে এখন সকাল মানে এটা নিয়ে এটা 3 নম্বর কাপ চলছে, মানে কফি তো খাচ্ছি না, দুদিন একটু বন্ধ রেখেছি, দেখলাম মুখে একটু পিম্পলস হচ্ছে। তো এটা হচ্ছে ওই একটুখানি রচা বানিয়েছিলাম একটু গোলমরিচ দিয়ে, ওটাকেই খাচ্ছি। আর সারাকে একটুখানি খাইয়ে দেবো, দিয়ে বাকি আমি আমার একটুখানি কাজগুলো করতে যাব। আসলে যত তাই করি না কেন, প্রত্যেকটা কাজের ফাঁকে একবার করে নিউজটা দেখে নিচ্ছি যে আজকে নতুন কোনো আপডেট এলো কিনা। যত যাই হোক না কেন, যখন কলকাতায় এত বড় একটা অঘটন ঘটে গেছে, তখন মনটা যেখানেই থাকি না কেন সেখানেই পড়ে থাকে। তাই সময় ফাঁকে ফাঁকে একবার করে নিউজটা তো দেখিয়ে নিতে হয়। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে অনেকটাই, দেখছো। আর বৃষ্টি হয়েছে, তো সেই জন্য একবারে সমস্ত যেখানে জায়গাটা অন্ধকার হয়ে গেছে। আর বৃষ্টিটা এত জোরেই হচ্ছে মানে ধারণার বাইরে। সন্ধেটাও হয়ে গেছে। তো আমি সন্ধে টন্ধে দিয়ে স্যারকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে যে স্যুপটা বানাবো তার জন্য এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি গাজর, আছে এখানে ক্যাপসিকাম, আছে বিনস, একটু পেঁয়াজ, আর গোলমরিচটা ফুরিয়ে গেছে তার জন্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটা হচ্ছে ভুট্টা। আমাদের এখানে ভুট্টাটা এরকম নরম পাওয়া যায়, মানে আমরা কলকাতায় যে ভুট্টাটা খাই আর কি পুড়িয়ে, সেটা একটু শক্ত মতো হয়, কিন্তু এখানে এই যে মাক্কা বলে এগুলোকে, বাট এটা না এরকম নরম হয়, আর এটাকেও জ্বালিয়েই খায় আর কি। আর একটু মিষ্টি মিষ্টি মতো হয়। আর এটা সারা ওই সকালবেলা ভাতের সাথে খায় আর কি, সিদ্ধ করে, কিন্তু এটা ছিল বলে ভাবলাম একটুখানি দিয়ে দিই, যেহেতু সুইট কর্নের মতো মিষ্টি মিষ্টি হবে। আর যেহেতু চিকেন নেই, একটা এগ দিয়ে দেবো। তো সবার এখানে আমি ফ্রাই প্যানটাতেই বসিয়েছিলাম, একটুখানি দেখলাম বেশি জ্বলে যাচ্ছে, তো সেই জন্য একটু বাটারের মধ্যে একটুখানি আবার সাদা তেলও দিয়ে দিলাম। তো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি রসুনের কুচি দিয়ে দিয়েছি, তার সাথে আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে চাও তাহলে কাঁচা লঙ্কাটাকে না দিলেও হবে। সব থেকে ভালো সর্দির জন্য গোলমরিচের গুঁড়োটাই হয়, কিন্তু যেহেতু আমার বাড়িতে এখন নেই, তো সেজন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করছিলাম। তো তারপরে এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটুখানি হালকা করে একদম ভেজে নেব। বেশি তো এটাকে জ্বালানোর কোনো দরকার নেই। আর সসপ্যানটা যেহেতু খুবই পাতলা না, একটু বেশি এটা পুড়ে যাচ্ছিল, তো আমি ভাবলাম যে একটুখানি ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নিয়ে না এটাকে আমি কুকারে দিয়ে দেবো, তাহলে কি হবে, কুকারে দুটো সিটিও হয়ে যাবে, আর সবজিগুলো সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, আর আমার এই সসপ্যানটা এত পুড়বেও না।
তো সেই জন্য লাস্টে আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সবটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবলস ইউজ করতে পারো, যেরকম বাঁধাকপি ইউজ করতে পারো, পেঁয়াজের পাতা ইউজ করতে পারো। বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম ঘরে থাকা জিনিসপত্রগুলো দিয়ে তোমরা কিভাবে একটা টেস্টি স্যুপ বানিয়ে নিতে পারো। একদম বাইরে যাওয়ার কোনো দরকারই পড়বে না, আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ স্যুপ আমাদের দরকার ততটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে আরও জল কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে শুধুমাত্র সিদ্ধ হওয়ার মতোই জলটা দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। তোমরা নুনটা কিন্তু বুঝে শুনে দেবে, আর একবার চেক করে নেবে যে কতটা পরিমাণে নুন তোমরা দিয়েছো ঠিক আছে কিনা। তারপরে যদি কম বা কম বলে মনে হয় তোমরা পরে অ্যাড করতে পারো। তো তারপরে এটাকে আমি ভালো করে এখানে একটুখানি মিশিয়ে নিলাম। তো এটাকে এখন ভালো করে সিদ্ধ করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা এখানে চিকেন স্টু বানাতে চাইতে, তাহলে আগে তোমাদের চিকেনটাকে সিদ্ধ করে নিতে হতো, তারপরে সেটাকে জলটা ছেঁকে সেই জলটা তোমরা বাকি ভেজিটেবলসগুলোকেও সিদ্ধ করে নিতে পারতে। পরে যখন স্যুপটা পুরো হয়ে যেত তারপরে সেখানে চিকেনটাকে একটুখানি হাত দিয়ে কেটে নিয়ে তোমরা ওর মধ্যে অ্যাড করতে। তো তোমরা দেখতে পাচ্ছ বললাম যে কুকারটাই আমি চেঞ্জ করে নেব, তো সেই জন্য আমি একদম কুকারে শিফট করে দিয়েছি। আর লাস্টে কুকারে দেওয়ার পরে আমি একটুখানি চাকু দিয়ে কেটে কেটে আর কি এখানে ভুট্টাটাকে দিয়ে দিচ্ছিলাম। আর এই ভুট্টাটাকে না শুধুমাত্র তোমরা যদি মানে সিদ্ধ করে, মানে গরম জলে আর কি নুন দিয়ে সিদ্ধ করে খাও না, এত টেস্টি লাগে। আর এটা হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো হয়। যারা ডায়েট করছো বা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এই জিনিসটা খেতেই পারো শুধুমাত্র সিদ্ধ করে। আর আমাদের এখানে এটা কিন্তু খুব প্রচলিত। প্রথম অনেস্টলি বলতে আমারও খুব একটা ভালো লাগতো না এই ভুট্টাটা। যেহেতু আমরা কলকাতায় ছোটবেলা থেকে একটুখানি শক্ত ভুট্টা খেয়ে বড় হয়েছি। একদম ভালো করে নুন লেবু মাখিয়ে একদম শক্ত, শক্ত ভুট্টা থাকে। কিন্তু এখানে যখন ১ম বার এটা খেলাম আমার একদম ভালো লেগেছিল না। তো তারপর খেতে, খেতে না এই জিনিসটা আমার খুব ভালো লেগে গেছে এখন। তো এখন আমি এটাকেই খুব ভালো করে এনজয় করি। তো এখানে সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এখানে ২ টো সিটি লাগিয়ে নেব। ২ টো সিটি লাগালে মোটামুটি আর ভেজিটেবলস গুলো সিদ্ধ হয়ে যাবে। আর এগুলোতে বেশি গলানোর নেই, ভেজিটেবলস গুলো মুখে একটুখানি ক্রাঞ্চি ভাব দেবে, তবেই আমাদের স্যুপটা খেয়ে একটুখানি ভালো লাগবে। তো যাই হোক, ২ টো সিটির পর আ একদম আমি এটাকে নামিয়ে নেব। তো তারপরে কর্নফ্লাওয়ারটা আমরা এর মধ্যে অ্যাড করে নেব। দিয়ে তারপরে যখন ভালো করে একটুখানি ফুটে যাবে তারপরে আমরা এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো। তাহলেই আমাদের এই একদম ভেজিটেবল স্যুপটা একদমভাবে রেডি হয়ে যাবে। তোমরা যদি এর মধ্যে একটু চাইনিজ ফ্লেভার দিতে চাও তাহলে তোমরা এর মধ্যে সয়া সস, ভিনেগার এগুলো অ্যাড করতে পারো। বাট আমি একদমই হেলদি বানাচ্ছি। আর তো সেই জন্য আমি আর কোনো সস-টস কিচ্ছু দিচ্ছি না। কারণ আমরা যখন কোনো খাবার খাই তখন তা থেকে সারাকেও টেস্ট করাতে হয়। তো সেই জন্য আমি এখানে আরও কিছুই অ্যাড করছি না। এখানে দেখেছো কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করতে না স্যুপটা অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছিল। তো সেই কারণের জন্য ওই যে ওই বাটি খোলা জল আমি আরও একটু দিয়ে দিলাম। এরপরে এখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা ফেটিয়ে হালকা করে ফুটিয়ে নেব যাতে ডিমের আঁশটে গন্ধটা না ছাড়ে। দিলেই আমাদের স্যুপটা একদম রেডি হয়ে যাবে। তো এটা বানিয়েছিলাম। তো তারপরে জামাইবাবু বললো যে টেস্ট করার পর বললো যে না রাতে আর কিছু খাবে না, স্যুপটা খেয়েই শুয়ে পড়বে। আর তার সঙ্গে একটুখানি ব্রেড নিয়ে এসেছিলাম, ব্রেডটাকে বাটার দিয়ে একটুখানি সেঁকে দিয়েছিলাম, তো সেটাই ও রাত্রিবেলা খেয়ে নিয়েছিল। আর সত্যি কথা বলতে কি এই ধরনের ডিনার কিন্তু রাতেও খুব ভালো চলে, খুব হেলদি হয়। তো তোমরা এরকমভাবে ট্রাই করতেই পারো, আর আমাকে অবশ্যই জানিও কিরকম টেস্ট হয়েছে। আর সত্যি কথা এত টেস্টি হয়েছিল। পরের দিন আমি পিকুকেও টেস্ট করিয়েছিলাম। পিকু বাড়িতে এসেছিল, তো আমি পরের দিনে পিকুকেও দিয়েছিলাম। তো ও ভেবেছিল হয়তো বাইরে থেকেই আমি নিয়ে এসেছি, এতটাই টেস্টি হয়েছিল। তো এখানে দেখছো একদম যতটা আমার দরকার, যেরকম থিকনেস দরকার আমি সবটা পেয়ে গেছি। তো সেটাকে আমি এখানে সার্ভ করে নিলাম, ঢেলে নিলাম আর আলাদা করে কন্টেনারে। দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই স্যুপটা বানিয়ে টেস্ট করে দেখো কিন্তু কেমন খেতে হয়েছে। যারা, যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সাবধানে থেকো। গুড নাইট সকলকে।